হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আসুন আমরা বাংলা থেকে বাংলা ব্যাখ্যা সহ ইংরেজি শিখি। এটি একটি সহজ পদ্ধতি। আমরা যদি সব বাংলাকে আমরা ইংরেজি করতে পারি তাহলে অতি সহজেই আমরা ইংরেজি শিখতে পারবো এবং বলতে পারবো। মানে আমরা যদি যে কোনো বাংলা বাক্যকে আমরা যদি ইংরেজিতে রূপান্তর করতে পারি তাহলে আমরা অতি সহজে ইংরেজি আমরা শিখতে পারবো। আশা করি বুঝতে পেরেছেন। চলুন আমরা এখানে কয়টা বাক্য লেখা আছে, তা আমরা যদি এগুলো বাক্যগুলো যদি আমরা ইংরেজি থেকে বা বাংলা থেকে ইংরেজি করতে পারি তাহলে অতি সহজে আমরা ইংরেজি শিখতে পারবো। চলুন আমরা শুরু করি। সে যতই শক্তিশালী হোক না, সে যতই শক্তিশালী হোক সে এই কাজ করতে পারে না। মানে হচ্ছে সে যতই শক্তিশালী হোক না কেন সে এই কাজ করতে পারবে না। তাহলে আমরা কি বলবো? সে যতই, তা হাউএভার মানে যতই, সে যতই শক্তিশালী হোক সে এই কাজ করতে পারবে না। আমরা বলবো যে হাউএভার স্ট্রং, হাউএভার প্লাস হবে অ্যাডজেক্টিভ, হাউএভার স্ট্রং হি হোক না কেন, মেবি হি কান্ট ডু দিস দিলে হবে। আমরা বলবো যে সে যতই অর্থে আমরা দেবো হাউএভার মানে যতই, যে এখানে যতই শক্তিশালী হোক, যে হাউএভার স্ট্রং হি মে বি, সে যতই শক্তিশালী হোক না কেন হি ক্যানট ডু দিস ওয়ার্ক। নেক্সট, তুমি যাই বলো আমি তোমাকে বিশ্বাস করি না। মানে তুমি যত যাই বলো আমি তোমাকে বিশ্বাস করি না। ইন এ ওয়ার্ড, তুমি যাই বলো, তুমি যত যাই বলো আমি তোমাকে বিশ্বাস করি না। যে আমি বলবো যে তুমি যাই বলো, আমরা বলবো হোয়াট এভার ইউ সে, আই ডোন্ট বিলিভ ইউ, বিলিভ ইউ। এর অর্থ হলো যে তুমি যাই বলো, হোয়াট এভার ইউ সে আই ডোন্ট বিলিভ ইউ, তুমি যাই বলো আমি তোমাকে বিশ্বাস করি না। তুমি যেটাই করো তোমাকে দায়িত্ব নিয়ে করতে হবে। হোয়াট এভার ইউ ডু ইউ হ্যাভ টু টেক দ্য রেসপন্সিবিলিটি। তুমি যাই শিখবে সেটা ভালো করে শিখবে। হোয়াট এভার ইউ লার্ন ইউ শুড লার্ন ইট প্রপারলি। আমরা হোয়াট এভার দিয়ে যাই অর্থ বলতে পারি, হোয়াট এভার। নেক্সট, তুমি যেই হও আমি তোমাকে এখানে আসতে দিতে পারি না। তো তুমি যেই হও, হু এভার এখানে যে কেউ, হুইভার মানে আসলে যে কেউ। কথা বলার সময় আমরা বলবো তুমি যেই হও আমি তোমাকে এখানে আসতে দিতে পারি না। তো আমরা বলবো হু এভার ইউ আর। আমরা বলবো হুএভার ইউ মেবি, আমরা দিতে মেবি, হুএভার ইউ মেবি, আই কান্ট অ্যালাউ ইউ টু কাম হেয়ার। এখানে বলছে তুমি যেই হও, হুএভার ইউ মেবি, আই কান্ট অ্যালাউ ইউ টু কাম হেয়ার। অ্যালাউ মানে কাউকে কিছু করতে অনুমতি দেওয়া। যে তুমি যেই হও, হুএভার ইউ মেবি, আই কান্ট অ্যালাউ ইউ টু কাম হেয়ার। তুমি যেই হও আমি তোমাকে এখানে আসতে দিতে পারি না। তুমি যেই হও আমি তোমাকে এখানে আচ্ছা আমি তোমাকে এই কাজ করতে দেবো না। হুএভার ইউ মেবি, হুএভার ইউ আর, আই ক্যানট অ্যালাউ ইউ টু ডু দ্য ওয়ার্ক। অর্থাৎ কাউকে কোনো কিছু করতে দেওয়া, সেক্ষেত্রে আমরা যেই হও অর্থাৎ আমরা বুঝবো হুএভার মানে যে কেউ হইতে পারে হুএভার। নেক্সট, আমার কথা শুনলে আমি তোমাকে সাহায্য করবো। তা আমার কথা শুনলে এটা কন্ডিশনাল সেন্টেন্স। আমার কথা শুনলে আমি তোমাকে সাহায্য করবো। আমরা বলবো ফার্স্ট কন্ডিশন এটা, আমরা বলবো ইফ ইউ ওবে মানে কি মান্য করাও। ইফ ইউ ওবে মি আই উইল হেল্প ইউ। যে ইফ ইউ ওবে মি, ইফ ইউ অনার মি, আমরা অনার লিখতে পারি। ইফ ইউ ওবে মি আই উইল হেল্প ইউ, ইফ ইউ অনার মি আই উইল হেল্প ইউ, ইফ ইউ রেসপেক্ট মি আই উইল হেল্প ইউ। এভাবে আমরা অসংখ্যবার লিখতে পারি। আমার আজকে তারা আছে, তার মানে কি আমাকে খুব তাড়াতাড়ি যেতে হবে। আমার আজকে তারা আছে,
তার মানে আমাকে খুব তাড়াতাড়ি এখান থেকে যেতে হবে। হ্যাঁ, আমি হারি লিখলে হবে, অথবা আই হ্যাভ টু গো। হ্যাঁ, আচ্ছা, ইমিডিয়েটলি আমরা লিখব আমার আজকে তারা আছে। আমরা লিখতে পারি আই এম ইন আ হারি, HURRY, অথবা আই হ্যাভ অ্যান আর্জেন্ট পিস অফ ওয়ার্ক, আমার তারা আছে, আই হ্যাভ অ্যান আর্জেন্ট পিস অফ ওয়ার্ক, অথবা আই হ্যাভ টু গো ভেরি সুন বা ইমিডিয়েটলি অ্যাট ওয়ান্স। এভাবে আমরা লিখতে পারি। আশা করি বাক্যগুলো খুবই গুরুত্বপূর্ণ। আপনারা যদি প্র্যাকটিস করেন, চর্চা করেন, তাহলে অতি সহজে কিন্তু ইংরেজি শিখতে পারবেন এবং বলতে পারবেন। আশা করি বুঝতে পেরেছেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করেন, শেয়ার করবেন। থ্যাংক ইউ।